এই কথাটার লাগিয়ে দেওয়াটা খেলে রয়েছে। হ্যাঁ মুরব্বী সরেন। আরে এই কথা আর কখন যেত না, এই কথা কই এখন বুর্খা গাও দনের বাহির হইছে আমার। তোরা বেড়া আমারে যা করছ, আপনি কি মনে করছেন আমি 1-1.5 ঘন্টা ওয়াজ করে সেটা দিতে আসি? সাংঘাতিক রায় তৈব। এমন আছে ফজরের আজানও দিতে পারে, সেটা কি আপনি দাঁড়াই থেকে পরে আরেকবার উপরে দুপুরে জুড়াইয়া পড়বেন? কি কারবারি দি আপনি বুঝেন নাই কথা? এই ছেলে এই সরো, এই ভলেন্টিয়ার যারা তোমরা বসে যাও, এখন আমি ভলেন্টিয়ার, আর ভলেন্টিয়ার লাগতো না, সরো। এই যে এই ছেলেটা, এদিকে ছেলে না মুরব্বী? হ্যাঁ সরে, এই কথাটার লাগিয়ে দেওয়াটা খেলে রয়েছে। হ্যাঁ মুরব্বী সরেন। আরে এই কথা আর কখন যেত না, এই কথা কই এখন বুর্খা গাও দনের বাহির হইছে আমার। তোরা বেড়া আমারে যা করছ, এখন আমি রাস্তা দিয়ে আর হাঁটতে পারি না, এমন বিপদে আছি। জি সবাই একটু বসে পড়ুন, একটু বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ব্যবস্থা করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে পেছনেও বেশি জায়গা নাই, তারপরে একটু যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনি একটু জায়গা দেন। আপনার ভাইকে যদি আপনি একটু জায়গা দেন, নিশ্চয়ই আল্লাহর উসিলায় জান্নাতে আপনার জন্য জায়গা ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, এই মাহফিলটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। এই মাহফিলটা হচ্ছে পার্টিসিপেটমূলক। আমি কিছু ওয়াজ দেব, আল্লাহ যতটুকুন তৌফিক দেন, আর আপনারা সময়ে সময়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যখন যেটা বলা দরকার এটা আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। পারবেন না? খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কেউ এদিক সেদিক তাকাবো না। যারা হাতে মোবাইলগুলো ধরে রেখেছি তারা বন্ধ করে নেব, কারণ এইভাবে রেকর্ডও হয় না, শোনাও হয় না। কথা বুঝেন নাই? লাল টুপি মোবাইল নামান। হ্যাঁ সবার মোবাইলগুলো নামিয়ে দেন। ওই যে ছেলে ধরে রাখছে নামান, কারণ এইভাবে হয় না। ইউটিউবে তো আমার হাজার হাজার ওয়াজ আছে, আপনারা যেন আর ইউটিউবে দেখা না লাগে এই জন্য তো ইকবাল ভাই আমার ইউটিউবতে বার করে লইয়াইছে। তো ওখানে যদি ইউটিউবে চাইয়ে থাকেন তো আমি বাড়ি শিখতাম, ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। নামাও, সবাই বিরক্ত করেন না, যেটা বলি এটা শুনেন। মোবাইলটা বন্ধ করেন, একটু খেয়াল করে। আপনার সাথে আমার সাউন্ড সিস্টেম নাই তো, সাউন্ডের কানেকশন নাই, তা আপনি যেভাবে ধরে রাখছেন রেকর্ড হচ্ছে না তো, না ওয়াজ শোনা হচ্ছে না রেকর্ড হচ্ছে, তো লাভটা হইল কি বলেন? বরঞ্চ আমার দিকে একেবারে মাছের মতো নিষ্পলক নয়, যেন চোখের যেন পলক না পড়ে, আপনি আমার দিকে তাকিয়ে থাকবেন। কথা শুনবো আমরা প্রাণ ভরে, মন উজাড় করে, আর যখন যেখানে যেটা বলা দরকার আমরা আওয়াজ করে সবাই বলবো ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সবাই বলছেন? কই ইকবাল ভাই তো কয় নাই, কেমনে সবাই হইল কেমনে? উনি তো মনে করছে আমি না কইলেও সারব, আমার যে আত্মীয় হয় উনি মনে করছে পার পাইয়া যাবে। আমি কিন্তু অনেক মাহফিল স্টেজে যারা না কয় তারারে নামাইয়া, যারা নিচে কয় তারারে উড়াইয়া বোয়াই। এটা বোধহয় ইকবাল ভাই বোধহয় এই নিয়ম জানে না বোধহয়। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন
ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? ক্ষমতা থাকার সময় যা পারবে না তাও কয়, যেটা পারে না ওইটাও দেখবেন বইলাতে। আর ক্ষমতা চলে গেলে যা পারবে বলার জন্য আর সুযোগও নাই। ক্ষমতায় থাকার সময় দেখবেন কত কথা কয়, এটা বুঝ করে কথা কওয়া লাগে না। টেলিভিশন খুললে, পত্রিকার পাতা উল্টাইলে দেখা যায় তো একটা লোক খালি ডাকতে আছে, খেলা হবে খেলা হবে করে ডাকতে আছে। ফলাফানে প্রত্যেক দিন শুনতে শুনতে সেইতে একদিন খেলাত নাইমা গেছে গা, নাইমা দেহে ফেলে আর ভাগ্যা গেছে গা, ঠিক কিনা কও? এটা বুঝ করে কন লাগে না। এই বয়সের একটা লোক যদি কয় খেলা হবে, হ্যার গিয়ে ওপেন হার্ট সার্জারি করে রাখছে, তো হে দৌড় দিতে পারবো না, খেলতে পারবে, এটা বুঝ করে কোয়ার দরকার ছিল না, কই আলাইছে আর কি। মুসলমান মন দিয়ে শুনো, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভাও পায় না। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় তাই করেন। আর তিনি যা ওয়াদা করেন তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কেশরার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে চিৎকার করে আমার আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে নতুন করে আবার জানিয়ে দে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ,
পাহাড় পর্বত গাইরুল আসমান জমিন গাইরুল পাহাড় পর্বত গাইরুল শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা जोड़े जोड़े ला इलाहा और जोड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सबाई पढ़ेन अल्हम्दुलिल्लाह जोड़े पड़ेन अल्हम्दुलिल्लाह बंधुरा आमार भाइरा आमार अल्लाह रब्बुल आलामीन এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, এই নবী এবং রাসূলগণ তাদের দায়িত্ব হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। আল্লাহর নবীরা দিবানিশি এই কাজটাই করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির জামানার নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী ফখরে মওজুদাত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুর পারনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবী এবং রাসূলেরা আল্লাহর পথে মানুষকে ডেকেছেন। আমির তো বলেন সুবহানাল্লাহ। যেই জমানায় যেই জিনিসটার চাহিদা ছিল বেশি, আল্লাহ এই জমানায় মানুষদেরকে এই জিনিসটা দিয়েছেন বেশি। ও মুসলমান মন দিয়ে শোনো, ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এমন কোন নবী নাই যেই নবীদেরকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, আলাদা একটা বৈশিষ্ট্য মণ্ডিত করেন নাই। সব নবীদেরকে যেই জমানায় যে জিনিসটার চলন ছিল বেশি, ওই জিনিসটাকে আল্লাহ দিয়েছেন বেশি। এক এক নবীকে এক একটা উপাধি দিয়েছেন, আর এই এক এক নবীকে এক একটা মুআজিজা দিয়েছেন। যেমন আদমুস সফিউল্লাহ, আদমকে বলা হতো আবুল বাশার। নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ,
সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। ও মুসলমান, এমন একটা নবী নাই যেই নবীর আল্লাহ অনন্য বৈশিষ্ট্য দেন নাই। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে আপনি কি দিলেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কি ছোট নবী না বড় নবী? শুধু বড় না অনেক বড়? শুধু অনেক বড় না সবার চাইতে বড়? আমার নবী সবার চাইতে বড় নবী। নবীর বিখ্যাত তিনটা উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? তিনি ইমামুল মুরসালিন, তিনি হইলেন সকল নবীর ইমাম। প্রমাণ আছে নাকি নাই? ও মুসলমান, এটা শুধু কথার কথা না, নবীর দেওয়া কথা আল্লাহ দিয়েছেন। আর আমরা বলেছি বিষয়টা এমন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনারে বিখ্যাত তিনটা উপাধি দিলেন, একটা একটা করে আমরা প্রমাণ করে দেব। এক নম্বরে তিনি ইমামুল মুরসালিন। তিনি যে ইমামুল মুরসালিন, প্রমাণ কি? আল্লাহর নবী ঘুমিয়ে আছেন উম্মে হানির ঘরে, জিবরাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। জিবরাইল তাকে কয়, নবী গো, ও নবী উঠুন। আল্লাহর নবী উঠলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, হাতে ধরে ধরে নিয়ে যাওয়া হলো কাবার চত্বরে। নবীকে শুয়ে দেওয়া হলো চিৎ করে। জিবরাইল আলাইহিস সালাম সহযোগী হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। নবীর গলার নিচ থেকে নাভি পর্যন্ত কেটে দেওয়া হলো, পাঁজরগুলো উল্টে দেওয়া হলো। ও মুসলমান, ভিতরে হাত ঢুকাইয়া কলব হাত বের করে নিয়ে আসা হলো। জমজমের পানি দিয়ে ধুয়ে ভেতরে আবার ঢুকিয়ে দেওয়া হলো। টান টান করে চামড়া সেলাই করে দেওয়া হলো। বিজ্ঞানীরা মেডিকেল সায়েন্স এখন যে আবিষ্কার করেছে ওপেন হার্ট সার্জারি, আর নবীর ছিল সেনা সাক, আর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে ওপেন হার্ট সার্জারি। তৎকালীন জামানায় ১৫০০ বছর আগে চিকিৎসা বিজ্ঞানের যথাযথ উৎকর্ষতা ছিল না, মেডিকেল সায়েন্স তত দূর আগায় নাই। ওই জমানায় নবীকে সেনাসাক করা হলো। বিজ্ঞানীরা গবেষণা করলেন, ওখান থেকে ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করলেন। ও মুসলমান, আল্লাহর নবীকে দ্বারা করানো হলো। এবার একটা জানোয়ারের উপরে বসিয়ে দেওয়া হলো, নাম বোরাক। বোরাকের উপরে নবী শক্ত করে বসলেন, সকর একটা উড়াল দিয়া নবীকে নিয়ে চলে গেলেন মসজিদে আকসার সামনে। আল্লাহর নবী কয়, আমি গিয়ে দেখলাম মাঝরাতে অসংখ্য ওট, গোড়া, গাধা বেঁধে রাখা হয়েছে মসজিদে আকসার সামনে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, ও জিবরাইল, এই মাঝরাতে কারা আসলো এই বাহনে করে? কয়, ভেতরে গেলেই দেখবেন কারা এসেছে। আল্লাহর নবী ভেতরে ঢুকলেন, তাকায়া দেখে এত বড় মসজিদ, মসজিদ আকসা কানায় কানায় পূর্ণ, একজন মানুষও আর নামাজের জায়গা নাই। বলো সুবহানাল্লাহ। পুরোটা মসজিদ কানায় কানায় পূর্ণ। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল, আমাকে এনেছো, দাঁড়াবো কোথায়? পুরোটা মসজিদ তো ভরপুর লোক দিয়া, আমাকে কেন এসেছো, কোথায় দাঁড়াবো? এবার জিবরাইল ডাক দেখা, একটা জায়গা খালি আছে দেখেন। আল্লাহর নবী তাকায়া দেখলেন কোথাও জায়গা খালি নাই, ইমামতির জায়গায় কেউ দাঁড়াই নাই। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওরা কারা? কয়, সমস্ত নবী এবং রাসূলেরা। কয়, ইমামতির জায়গা কেন খালি? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আজকে ইমামতির জায়গায় কেউ দাঁড়াবে না, সবাই অপেক্ষায় আছেন, আপনি ইমাম হবেন। আর আপনি যে ইমামুল মুরসালিন,
এই কথার বাস্তবায়ন ঘটাবেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই নবী তোমার আমার নবী, তিনি যে ইমামুল মুরসালিন, এতদিন ছিল কথার কথা, আজকে বাস্তব প্রমাণ হয়ে গেল। নবী নামাজ পড়ালেন, সব নবীরা নবীর পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লেন। আল্লাহর নবীর তিনটা বিখ্যাত উপাধি, একটা হইল ইমামুল মুরসালিন, 2 নাম্বার হইল খাতামুন নবিয়্যিন। প্রমাণ কি? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ কয় না? আমার নবী যা বলেন সত্য না মিথ্যা? ও মুসলমান, জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন নাই। নবী নিজেই বলে দিলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। এখানেই শেষ না, নবীর ইন্তেকালের 81 দিন আগে, কয়দিন? ঘুমাই গেছেন সব? জুড়ে বলেন কয়দিন? নবীর ইন্তেকালের 81 দিন আগে নবী বসে আছেন আরাফার ময়দানে, জাবালে রহমত পাহাড়ের কিনারে। নবী বসে আছেন পরন্ত বিকেলে, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। ও মুসলমান, ওই দিন ওই ময়দানে, ওই ময়দানটা ছিল আরাফার ময়দান, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা। সুবহানাল্লাহ কয় না? 1,24,000 অথবা 1,25,000 সাহাবা সেই দিন ময়দানে। আমার নবী বসে আছেন উটের পিঠে, বুধুলি লগ্ন পরন্ত বিকেল, মৃদুমন্দ বাতাস, আল্লাহর নবী বসে আছেন উটের পিঠে। হঠাৎ করে সাহাবারা তাকায়া দেখলেন নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে, গালগুলো লাল, চোখগুলো বড় বড়। সবাই চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সবার মনে প্রশ্ন জাগলো, মৃদুমন্দ বাতাস, রোদের তীব্রতা নাই, প্রচণ্ড গরম নাই, তারপরেও নবী কেন ঘেমে গেলেন? সবাই বুঝলেন এটা হচ্ছে ওয়াহী নাজিলের লক্ষণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কয়, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওহির এমন পাওয়ার, ওহির এমন লোড, ওহির এমন ওজন, ওহির এমন লুট, সইতে পারে না উঠ। দাঁড়ান, উঠটা আস্তে করে বসে পড়ল। আল্লাহর নবী দাঁড়ালেন, তিনি মুচকে হাসলেন। ময়দানে ছিল 1,25,000 সাহাবা। কোনো মাইকের ব্যবস্থা ছিল না, কোনো সাউন্ড বক্স ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। আল্লাহর নবী একটা ডাক দিলেন, শুনো। সাহাবায়ে কেরাম কয়, 1,25,000 সাহাবা আমরা ছিলাম। সামনের মানুষটা নবীর ডাকটা যেমনে শুনেছি, পেছনের মানুষটাও নবীর ডাকটা এমনিই শুনেছি। আর আমরা মাইক লাগাইয়াও পেছনের মানুষকে শোনাইতে পারি না, না অভিযোগ চলে আসে, বাইরের মাইক বাজে না। আর 1,25,000 সাহাবার সামনে নবী ডাক দিলেন, শুনো। সবাই কয়, সামনের মানুষ যেমনে শুনেছি, পেছনের মানুষ তো এমনি শুনেছি। নবী কি বললেন? নবী ডেকে বললেন, শোনো। সবাই তাকিয়ে আছে অবাক বিস্ময়ে। এমনি নবী সুন্দর, তার উপরে বিকেলের সোনালি রোদ, সৌন্দর্য যেন 1000 গুণ বেড়ে গেল। কপালে মুক্তার দানার মতো ঘাম, চুলগুলো তার হালকা হালকা কোঁকড়ানো, ঘর পর্যন্ত প্রলম্বিত। ও মুসলমান, আমার নবী চুলের ভিতরে তুল দিয়ে যখন আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, মনে হইতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল নবীর জোড়া ভ্রু। আমাদেরটা যেমন মাঝে ফাঁক, নবীরটা ছিল একসাথে লাগোয়া, ধনুকের মতো বাঁকা তার ভ্রু। সুবহানাল্লাহ কয় না? নবীর চোখের পাতাগুলো ছিল গোলাপি রঙের, এক একটা ফুটন্ত গোলাপের পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, মনে হইতো মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের একটা গোলার পাপড়ি যেন দোল খাইতেছে। নবীর চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা,
কালো অংশ ছিল কৃষ্ণ কালো, নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল নবীর ছোট ছোট, ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছোট তার গোলাপি রঙের। অমুসলমান, কখনো বা যখন তিনি মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত, মনে হইত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। আল্লাহর নবী ডাক দেয়া কই, শুনো শুনো শুনো। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, কি বলতে চান বলেন। আল্লাহর নবী কই, মাত্র একটা আয়াত নাজিল হয়ে গেল, শুনবা নাকি? সাহাবারা কয়, দয়া করে যদি শোনান। আল্লাহর নবী শুনিয়ে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম। চলো তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলেগুলোকে বসাই দেন তো। এই যে ভাই, এই যে কালো জ্যাকেট, এই বসেন, এই ধরে বসাই দাও টান দিয়া, এই বসেন। ওমা বসতে বলি, বসে না কেন? আরে বসান। হ্যাঁ, বেটা উঠে, মনে হচ্ছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থা, এটা কি উঠুন না মাহফিল মনে করছ? উঠে মাইসে বোয়ার তো হুইতালাইতে আছে, হাতে উঠে সিফা দিয়া বইয়া থা। ওই যে দেখেন না, আইতে আছে মানুষ, আর এবারে যাইতে আছে। হাজি মহসিন উঠতে সে আরেকবার জায়গা দেয়। একটা লোক উঠার চিন্তাও করবে, উঠবেন তো দূরের কথা, চিন্তাও আনবেন না মাথা। যারা ভিতরে নিয়ত আছে, নিয়ত ভাঙালাম। ভাই আপনি এটা ফিক্সড করে দিয়ে বসে পড়ুন, এটা মাহফিল, এটা কনসার্ট না, ফিক্সড করেন। ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে, তো স্টেপ নিয়ে গেছেন, ওকে ফাইন। এবার একেবারে ফিক্সড করে আপনি বসে পড়ুন। লোকজনের অনেক কষ্ট হচ্ছে, সবাই শুনতেছে তো, আপনার জন্য দেখতে পাচ্ছেন। আপনি নিচে বসুন, ফিক্সড করে দিয়ে বসে পড়ুন। আপনি সবাই পড়েন আমিন জুড়ে। মনে হয় যেন সান্দিন আমি নতুন আইসি আর কি। জুড়ে কামের এই আওয়াজ, আর সান্দিনের তারার আওয়াজ নাই। আমি চিনি না সান্দিনের তারার কি আওয়াজ। সবাই বলো আমিন। এখন কিছু হয়েছে, তাও ইলিয়াস কইছে দেখে। হ্যাঁ, মার হাবা কর, জোরে কান, আরো জোরে। আবার নবী কি বললেন, খুব খেয়াল মনোযোগের সাথে শুনতে হবে। হ্যাঁ ভাই, আপনাকে একটু বসে যেতে হবে, আপনি ফিক্সড করে দিয়ে বসে পড়ুন। আহা, এক সাইডে করে বসেন তাইলে। সবাই বলেন মার হাবা, জোরে পড়েন মার হাবা। নবীজি কি বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তোমাদের জন্য আজকে, আল্লাহ বলছেন, এই দিনটা ছিল ইন্তেকালের 81 দিন আগে। দিনটা ছিল ইয়াউমুল জুমা, ইয়াউমুল আরাফা, আরাফার দিন, জুমার দিন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কি বললেন, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য আমার নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আমি মনোনীত ধর্ম দিলাম। ধর্মের নাম হলো, আমার কথা করা, ধর্মের নাম। তাহলে আমাদের রবকে, আমাদের দিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমরা যারা পীর সাহেবের মুরিদ, তরিকতপন্থী মানুষ, মাগরিবের পরে, ফজরের পর আমরা ওজিফা আদায় করি। কি পড়ি? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা এই যে বললাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা,
এই কথা কি আজকের না ১,৫০০ বছর আগের? ১,৫০০ বছর আগে। নবীজির ইন্তেকালের কয়দিন আগে না? হ্যাঁ, ভুলে গেছেন, মনে রাখেন কয়দিন আগে না? ৮১ দিন আগে এই আয়াত নাজিল করছে আল্লাহ আরাফার ময়দানে, আরাফার দিনে, জুমার দিনে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা যখন ইহুদিরা শুনছে, তৎকালীন জমানায় ইহুদি ছিল তো, এই ইহুদিরা শুননা মুসলমানরা ডাক ডাক এদিকে আইও, তোমরা যে একটা আয়াত পাইছো, আমরা যদি এইরকম একটা আয়াত পাইতাম তাইলে আমরা ওই দিনটাকে ঈদের দিন ঘোষণা করতাম। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আয়াতটার দাম কি কম না বেশি? কথা না, কম না বেশি? যে দিন পরিপূর্ণ। আচ্ছা, দিন যা এক কথা কেন না, দিন পরিপূর্ণ না হইয়া যদি দিন অপূর্ণ হইতো, আমাদের কি বিপদ হইতো জানেন? সাংঘাতিক বিপদ। আপনার খোঁজা লাগতো এটাকে কেমনে পরিপূর্ণ করব। আরো সহজ করে বলি,